গল্প পড়েছিলাম একবার রাজামশাই যাবে সমুদ্র ভ্রমণ করতে যাবে, সমুদ্র দেখতে যাবে। বা ইয়াতে বলছে আবহাওয়া অধিদপ্তরে লোক বসায় রাখছে। রাজামশাই বলছে যে আমার আবহাওয়া অধিদপ্তরে খবর পাঠাও, দেখো তো আজকের আবহাওয়া কেমন, আমি একটু সমুদ্র তীর ঘুরে দেখতে চাই। আবহাওয়াবিদ দেখলো, দেখে বলতেছে যে আজকের আবহাওয়া অত্যন্ত চমৎকার সুন্দর, কোনো রকমের মেঘ নাই, কোনো বৃষ্টি নাই, ঝড় বৃষ্টির কোনো আশঙ্কা নাই। রাজা সাহেব আপনি চাইলে ইচ্ছা করলে সাগর পার ঘুরে বেড়াইতে পারেন। হ্যাঁ, ওনার দরবারে তো টাকা দিয়া লোক নিয়োগ দিয়ে রাখছি, এই মানে মতভেদ তো আর ফেলে দেওয়া যাবে না। গেছে, ঘুরতে চলে গেছে, সাগরের পারে ঘুরতে গিয়া দেখে একজন রাখাল দৌড়ে এসে বলতেছে, রাজা সাহেব কি ব্যাপার, আপনি এই জায়গায় যে এসে ঘুরতেছেন, ব্যাপার কি? কয় না, আমি একটু ঘুরে দেখব। তো ঘুরে দেখবেন, আজকের আবহাওয়া সম্পর্কে আপনার ধারণা আছে? রাজা সাহেব বলতেছে, আমার আবহাওয়াবিদ বলেছে আজকের আবহাওয়া নাকি অত্যন্ত চমৎকার, কোনো ঝড় বৃষ্টি নাই। রাখাল বলতেছে, কি বলেন রাজা সাহেব, এই মুহূর্তে তো বৃষ্টি আসবে, এই মুহূর্তে বৃষ্টি নামবে। রাজা সাহেব মেরে দিছে এক চর, বেয়াদব, এত বড় সাহস! আমি টাকা দিয়ে শিক্ষিত লোক নিয়োগ রাখছি, সে আমাকে বলছে আজকের আবহাওয়া ভালো, আর তোর মতন অশিক্ষিত মূর্খ রাখাল তুই বলিস আজকের বৃষ্টি আসবে, তোর এত বড় সাহস! রাখালের কথা না শুনে সাগরের মধ্যে ঘুরতে গেছে, এমন সময় জোরে বৃষ্টি চলে আসছে। কার কথা ঠিক হলো? কার কথা ঠিক হলো? জোরে বৃষ্টি চলে আসছে। এখন তো রাজা সাহেব তো মাথা গরম, যে টাকা দিয়ে লোক নিয়োগ রাখছি, ওই যদি এইভাবে ভুল ভাল তথ্য দেয় তাহলে তো মাথা খারাপ হয়ে যাবে। একবারে রাজ দরবারে যায়, আগে সর্বপ্রথম ওর চাকরি বাদ দিছে, যে তোর আর এটি থাকা লাগবে না, তুই যা, বিদায় হ। ওই রাখালক ডাকিলে আই, ওই রাখাল আজকে থেকে আমার আবহাওয়া অধিদপ্তরে কাজ করবে। অশিক্ষিত রাখালের ডাকে নিয়ে আসছে, ধরে নিয়ে আসে বলছে, আজ থেকে তুই আমার আবহাওয়া অধিদপ্তরে কাজ করবি। রাখাল বলতেছে, রাজা সাহেব আমি এক কলম লেখাপড়া জানি না, আবহাওয়া সম্পর্কে কোনো ধারণা আমার নাই, আমি এই পদে চাকরি করতে পারবো না। রাজা সাহেব বলতেছে, বলিস কি রে, তোর যদি ধারণাই না থাকে তাইলে তুই কেমনে বললি যে আজকে বৃষ্টি আসবে, আর তোর কথাই সঠিক হয়ে গেল? রাখাল বলতেছে, রাজা সাহেব এটা আমার কথা নয়, এটা আমি বলি নাই, বৃষ্টি হওয়ার কিছুক্ষণ আগে আমার ছাগল ঘন ঘন পেশাব করে, এটা দেখে আমি বুঝি যে একটু পরে বৃষ্টি হবে। আর রাজা সাহেব বলতেছে, সব বাদ, এখন ওই আবহাওয়া অধিদপ্তরে তো ছাগল ক্লিয়াসে বসে আছো, যখন পেশাব করবে বুঝবো বৃষ্টি হবে, পেশাব না করলে বুঝবো বৃষ্টি হবে না। ঠিক আজও পর্যন্ত ওই ছাগলের মতন আজও বড় বড় চেয়ারে বসে আছে অসংখ্য অগণিত ছাগল, যারা ইসলাম কেমনে শাসন হয় এটা জানে না, কোরআনের অনুশাসন কেমনে হয় এটা জানে না, কাদেরকে যোগ্য চেয়ারে বসান লাগবে এটা আজও তারা জানে না, কাদেরকে কোন সম্মানে ভূষিত করা লাগবে এটাও জানে না। তা যদি না হতো, আপনারাও দেখেছেন ইউটিউব ফেসবুকে, আমিও দেখেছি, বড় বড় আলেম ওলামারা কোরআন থেকে যখন তাফসির করে তাদের কথার ভুল ধরে, এরকম আপনারা দেখেন নাই? এরকম দেখেন নাই? দেখেন, ডাক্তার না হয়ে ডাক্তারের ভুল ধরে না, মাস্টার না হয়ে মাস্টারের ভুল ধরে না, ইঞ্জিনিয়ার না হয়ে ইঞ্জিনিয়ারের ভুল ধরে না, আলেম না হয়ে আলেমের ভুল ধরতে আসে। এরকম মানুষ বাংলাদেশে নাই নাকি আছে বলেন? আমরাও দেখেছি যে মাইক্রোফোন সামনের থেকে কেড়ে নাই ওয়াজের মঞ্চে, দেখেন নাই? অথচ দেখেন কিসের ক্ষমতা আপনি দেখাইছেন, কিসের বড়াই দেখাইছেন, কিসের পাওয়ার আপনি দেখাইছেন। আপনি ভুলে গেছেন যে আপনি যার গুণগান গান না, আপনি যার বদনাম করেন, আপনি যার বিরুদ্ধে কথা বলেন, আপনি মারা গেলে ওর মতনই একজন ব্যক্তি আপনার জানাজা পড়াবে।